আজকে আমি রান্না করব মাশরুম কারি আলু দিয়ে। তো একটু নুন আর জল দিয়ে ফুটিয়ে নেব প্রথমে। আমাদের ফুটানো হয়ে গেছে, আমরা এবার এটাকে ঝরিয়ে নিয়ে একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি মাশরুমটা ভেজে নেব এবার। আমি অয়েস্টার মাশরুম করি, আপনারা চাইলে এরমভাবেই মাটন বাটন মাশরুম যেটা হয় বা নর্মাল যে কোনো ছাতে যে কোনো মাশরুম আপনারা এভাবে যদি রান্না করেন দারুণ খেতে লাগে। মাছ মাংস কিছু দরকার লাগে না। আচ্ছা, আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার। একটু হলুদ, এক চামচ জিরে, চামচ ধনে, আর যে আদা রসুন আমি নিয়েছি অল্প আদা রসুন, একটু গরম জলে দিতে দেবো পেস্টটাকে। খুব বেশি মাশরুমটাকে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তেলটা গরম হয়ে আসলে
একটা ধনেপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। একদম নেড়ে নেবেন। 1 মিনিট নাড়লেই হবে। এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দেব। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজ স্কিপ করতে পারেন। পেঁয়াজের জায়গায় এই যে পেস্টটা বানানো, এই পেস্ট টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়েও বানাতে পারেন, নিরামিষ একদম। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি বাকি জিনিস দেব। পেঁয়াজটায় না একটু নুন দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো আলু।
আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেবো জল। ঝোল মিডিয়াম রাখাটাই বেটার হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় আরও করতে পারেন, গ্রেভি খুব বেশি পাতলা করার দরকার নেই ঝোল। আচ্ছা 10 মিনিটের জন্য ঢেকে দেব, একটু ফুটতে শুরু করে তারপর আমরা মাশরুমটা দিয়ে দেব এর মধ্যে। ঝোলটা ফুটতে শুরু করেছে, এরপর আমরা মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে একটুখানি নেড়ে দেবেন। আর অল্প একটু চিনি বা খান্ড দিয়ে দেবেন। ভালো করে নেড়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেবেন। আর মাঝে টেস্ট করে নেবেন নুন ঝাল যাবতীয় যা দরকার, আর আলুটা সেদ্ধ হয়ে এসছে কিনা সেটাও একটু চেক করে নেবেন। 10 মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করে নেব। অসাধারণ হয়েছে। যে কোনো ধরনের চিকেন মাটন ফেল। থ্যাংক ইউ। কমপ্লিট। এরপরে আপনারা চাইলে একটু গরম মশলা বা ধনেপাতা কুচি যা ইচ্ছে দিতে পারেন, আমি দিইনি।